রসুলিহিল করিম আম্মাবাদ হাজরিন, বারাক্রান্ত হৃদয়ে অন্তরে ব্যথা দরদ নিয়ে রাতের গভীরে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ওসমান হাদিকে নিয়ে। ওসমান হাদি কে? ওসমান হাদিকে কারা হত্যা করেছে? কিভাবে উনি নিহত হয়েছেন? ওসমান হাদির জীবনটা কেমন? ওসমান হাদি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওসমান হাদি কি শহীদ হয়েছেন না হন নাই? এটা নিয়েও বিভিন্ন একতলাপ সৃষ্টি হয়েছে। ওসমান হাদি কোথায় চিকিৎসা নিয়েছেন? কোথায় ছিলেন? ওসমান হাদিকে হত্যা করার রহস্যটা কি? সম্মানিত হাজরিন, এই যুবক ওসমান হাদি একজন যুবক। এই যুবককে আমরা চিনি যখন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ বাকশাল 16টি বছর পর্যন্ত এই দেশকে লুটপাট করে খেয়েছে, এই দেশের সম্পদ নষ্ট করেছে, মুসলমানদের অধিকার হরণ করেছে, মুসলমান অধিকারকে ক্ষুণ্ণ করে, মুসলমানদের আইন কানুনকে ধ্বংস করে, সেই তার তাগতিক শক্তির আইন প্রণয়ন করে এই দেশকে লণ্ডভণ্ড করে এই দেশের সকল অর্থ সম্পদকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন। তখনই এক শ্রেণীর লোক, এমন একটি দল বাংলাদেশে সংগঠিত হয়েছে, যেই দলের মাধ্যমে আল্লাহ পাক সেই লুটতরাজ, সন্ত্রাস, মাদকবাজ, সেই স্বৈরাচার সরকারকে পতন করেছেন। তারা হলো এই দেশের যুবক, মানে জুলাইয়ের যোদ্ধা। তারা হলেন, তাদের মধ্যে একজন হলো সে ওসমান হাদি। ওসমান হাদি একজন যুবক এবং সেই হলো ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছেন, কোরআনের পক্ষে কথা বলছেন। ইসলামের দুর্দিনে সে ইসলামের উপরে কথা বলে গেছেন। সম্মানিত হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায়, আমার উম্মতের সেই ফিতনার আমলে যেই ব্যক্তি আমার একটা সুন্নাহকে আটকে ধরবে, সেই 100টি গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ওয়া আজরু মিয়াতু শাহিদা। তো ওই ওসমান হাদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উম্মতের ফিতনা ফাসাদের জমানায় নবীর সুন্নাহকে, নবীর তরিকাকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আটকে ধরার জন্য সে নিজের জীবন দিয়ে, নিজের জীবনকে উৎসর্গ দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। অবশ্য ওসমান হাদি একজন শহীদের কাতারে যাবে। সে একজন যুবক, সে আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। এই জমিন থেকে নাহককে বিতাড়িত করার জন্য, সে সন্ত্রাসকে বিতাড়িত করার জন্য, সে মদ গাঁজর এগুলোকে বিতাড়িত করার জন্য কাজ করে গেছেন। তো সম্মানিত হাজরিন, আজকে সেই ওসমান হাদিকে শহীদ করা হয়েছে এক শ্রেণীর দুর্বৃত্তরা। কেন? তারা হলেন এই দুনিয়াদারি। তারা অন্যায়ের পক্ষে, তারা ইসলামের পক্ষে ছিল না, মুসলমানের পক্ষে ছিল না। আজকে যখন ওসমান হাদির মাধ্যমে আল্লাহ পাক এই দিনকে প্রসার করার জন্য চেষ্টা করলেন, দেশের কান্তিলগ্নে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, হককে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন, এই অবস্থাতে এক শ্রেণীর ঘাতক দালাল, যারা বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে আজকে তারা ওসমান হাদিকে কোটি কোটি টাকার বিনিময়ে হত্যা করেছেন। কিন্তু তাদের বিচার হওয়া কি দরকার? ওসমান হাদিকে যেভাবে শহীদ করেছেন, কিন্তু তাদেরকেও এইভাবে হাসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা দরকার। তো সম্মানিত হাজরিন, অবশ্যই ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছেন, আর উনি হাসপাতালের মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। সিঙ্গাপুর নিয়েছেন, সেখানে ওসমান হাদির চিকিৎসা হয় নাই। আজকে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। ওসমান হাদিকে দেশে ফিরে আনবেন,
আগামীকাল শনিবার ওসমান হাদির জানাজা দেওয়া হবে। তো অবশ্যই আমরা যারা সুযোগ পাই ওসমান হাদির জানাজা অংশগ্রহণ করব, তার জন্য দোয়া করব, তার মাগফিরাত কামনা করব। আর যারা আমরা যাইতে পারি নাই, মানে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা আছি, অবশ্যই প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় ওসমান হাদির জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাত সুউচ্চ মাকান দান করে। আমাদেরকে ধর্ম মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে বার্তা দিয়েছেন যাতে করে আজকে শুক্রবার সারা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদের জন্য ওসমান হাদির জন্য দোয়া করা হয়, ওসমান হাদির মাগফিরাতের জন্য দোয়া করা হয়। তো অবশ্য ওসমান হাদি খুব ভালো একটা ছেলে ছিলেন, যুবক ছিলেন, ইসলামের জন্য উনি জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। অবশ্যই আমরা ওসমান হাদির জন্য দোয়া করব, আল্লাহ যেন ওসমান হাদিকে জান্নাত সুউচ্চ মাকান দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের এই ফরিয়াদগুলি কবুল করেন, তার পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক শান্তি রাখেন, তার সবর আর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ সে ওসমান হাদির পরিবার পরিজনকে তুমি সবর আর ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তার সন্তান বা 2 বছরের একটা সন্তান আছে, এদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আর তাদের একজন মানে তাদের জন্য একজন মানে অভিজ্ঞ, তাদের জন্য একজন ভালো অভিভাবক নিযুক্ত করো। আল্লাহ ওই অভিভাবকের মাধ্যমে যেন তারাকে এই জমিনে বসবাস করতে পারে। সময় হাজিরিন, আজকে ওসমান হাদি কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচ থেকে যে বাংলাদেশের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের আইন কানুনকে ধুলির সাথে মিটাই দেওয়া হচ্ছে। তো আমরা এগুলো কামনা করি না। আমরা সবাই ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধন করব, বা ভ্রাতৃত্ব বন্ধনের সহিত আমরা চলব। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে।